আপনাকে ধন্যবাদ। আপনি যেমনটি ফরিদপুর থেকে জানাচ্ছিলেন, এই মুহূর্তে রয়েছি ঢাকা আরিচা মহাসড়কে এবং সাভারে, এবং আপনারা জানেন যে নিষিদ্ধ ঘোষিত যে আওয়ামী লীগ এবং ছাত্রলীগ এবং যুবলীগের কিন্তু কর্মীকে গ্রেপ্তার করেছে পুলিশ, এবং একই সঙ্গে কিন্তু যে যাতে আওয়ামী লীগের কোনো মিছিল মিটিং যাতে সড়কে না করতে পারে সেই কারণে কিন্তু আপনারা জানেন যে আইন শৃঙ্খলা বাহিনী আমিনবাজার এবং আশুলিয়াতে এখানে কিন্তু যে তারা চেকপোস্ট বসিয়েছেন, এবং একই সঙ্গে প্রতিরোধ করতে কিন্তু যুবদল আপনারা দেখছেন যে মোটরসাইকেলে যে মহড়া তারা সেটি আসলে করছেন, এবং সেখান থেকে আসলে এখন পর্যন্ত আমরা যেহেতু তারা আশুলিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আমাদেরকে যেটি জানিয়েছেন যে আশুলিয়ায় কিন্তু যে প্রতিষ্ঠাবার্ষিকী করার সময় কিন্তু তাদেরকে এবং একই সঙ্গে একই ঘটনায় কিন্তু আমিনবাজারেও কিন্তু যেই তুরাক রয়েছে সেই তুরাক এলাকা থেকে আরও 7 জন নেতাকর্মীকে আটক করা হয়েছে, এবং আমরা যদি দেখাই যে নেতাকর্মীরা দেখতেই পাচ্ছেন যে তারা সেখানে অবস্থান করছেন, এবং নেতাকর্মীরা আপনারা এখানে কেন অবস্থান করছেন? অবৈধ নিষিদ্ধ ঘোষিত সংগঠন আওয়ামী লীগ যুবলীগ ছাত্রলীগের বিরুদ্ধে সাভার পৌর যুবদল পুলিশের পাশাপাশি আমরাও তারা যেন নাশকতা সৃষ্টি না করতে পারে আমরাও রাজপথে আছি। ধন্যবাদ আপনাকে। যেমনটি আসলে বলছিলেন, এবং তারা কিন্তু প্রতিরোধ করতেই আসলে মহাসড়কে অবস্থান করছেন পুলিশের পাশাপাশি। এই ছিল মেঘলা আমার কাছে ঢাকা আরিচা মহাসড়কের নিষিদ্ধ ঘোষিত আওয়ামী লীগের মিছিল মিটিংয়ের সর্বশেষ তথ্য। মেঘলা। ধন্যবাদ মেঘলা। আপনি যেমনটি জানাচ্ছিলেন কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের যে আজকে প্রতিষ্ঠাবার্ষিকী, সেই প্রতিষ্ঠাবার্ষিকীকে ঘিরে এই যে নাশকতার আশঙ্কা রোধে কিন্তু আজকে এই নারায়ণগঞ্জ সহ দেশের 6টি জেলায় কিন্তু সেনাবাহিনী মোতায়েন করা হয়েছে, এবং গতকাল রাত থেকে কিন্তু এই নারায়ণগঞ্জ জেলার বিভিন্ন স্থানে 6টি ইউনিট সেনাবাহিনীর তারা একজন লেফটেন্যান্ট কর্নেলের নেতৃত্বে তারা টহল দিচ্ছেন। পাশাপাশি কিন্তু বিভিন্ন স্পটে কিন্তু এখানে আইন শৃঙ্খলা বাহিনীর সদস্যরাও মোতায়েন রয়েছে, পুলিশ, ডিবি এবং র্যাব, তারা কিন্তু বিভিন্ন জায়গায় তারা টহল দিচ্ছেন। পাশাপাশি বিভিন্ন জায়গায় চেকপোস্ট বসানো হয়েছে। আমরা কথা বলেছিলাম জেলার যিনি অতিরিক্ত পুলিশ সুপার অপরাধ রয়েছেন, উনি জানিয়েছেন যে গতকাল রাত থেকে তারা বিভিন্ন জায়গায় তারা অভিযান পরিচালনা করে বেশ কয়েকজন কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীদেরকে তারা আটক করেছেন। পাশাপাশি বিভিন্ন জায়গায় তারা চেকপোস্ট বসিয়েছেন, এবং বিভিন্ন জায়গায় তারা কিন্তু পুলিশ মোতায়েন করা হয়েছে। বিভিন্ন স্পটে সাদা পোশাকেও পুলিশ সদস্য রয়েছেন, এবং গতকালকে রাতেও কিন্তু জেলার বিভিন্ন স্থানে কিন্তু যে ক্ষমতাসীন দল বিএনপি তারা বিভিন্ন জায়গায় তারা মিছিল করেছেন, নাশকতা বিরোধী মিছিল করেছেন, এবং আজকে সকালেও তারা কিন্তু বিভিন্ন জায়গায় অবস্থান নিয়েছেন, এবং কিছুক্ষণের মধ্যে কিন্তু তারা বিভিন্ন জায়গায় এই নাশকতা বিরোধী মিছিল করবেন। আমরা কথা বলেছিলাম যিনি এই জেলার ম্যাজিস্ট্রেট রয়েছেন, উনি জানিয়েছেন যে সেনাবাহিনীর 6টি ইউনিট কিন্তু বিভিন্ন স্পটে তারা টহল দিচ্ছেন। এখানে আইন শৃঙ্খলা বাহিনীর সদস্যরাও সতর্ক হয়েছেন, এবং সকাল থেকে এ পর্যন্ত কোথাও কোনো অপ্রীতিকর ঘটনা ঘটেনি। তো নারায়ণগঞ্জ থেকে আমার কাছে ছিল এই সর্বশেষ। একই খবর জানতে আমরা চলে যাব ফরিদপুরে। আমাদের সহকর্মী রয়েছেন সোহাগ, জানাবেন ফরিদপুরের কি অবস্থা রয়েছে? ধন্যবাদ আপনাকে। আমি সকাল থেকে কিন্তু ফরিদপুরের বিভিন্ন এলাকা ঘুরে দেখেছি যে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী কিন্তু তৎপর অবস্থা রয়েছে। আমি কথা বলেছিলাম ফরিদপুরের জেলা প্রশাসক মাজারুল ইসলামের সঙ্গে, তিনি আমাদেরকে যেমনটি জানিয়েছেন যে গতকাল সন্ধ্যায় 5 প্লাটুন সেনাবাহিনী ফরিদপুরে এসে পৌঁছেছে, এবং আজ ভোর থেকেই কিন্তু সেনাবাহিনী, পুলিশ এবং র্যাব এই যৌথ বাহিনীর টহল টিম কিন্তু বিভিন্ন গুরুত্বপূর্ণ পয়েন্টে জোরদার করেছেন। এছাড়াও কিন্তু আমরা দেখতে পাচ্ছি যে ফরিদপুরের বিভিন্ন গুরুত্বপূর্ণ যে পয়েন্টগুলো রয়েছে সেখানে কিন্তু অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে। তবে বলা যায় যে এখন পর্যন্ত ফরিদপুর জেলা আইন শৃঙ্খলা স্বাভাবিক অবস্থায় কিন্তু রয়েছে। তবে এই আইন শৃঙ্খলার পাশাপাশি আমরা দেখতে পাচ্ছি যে বর্তমান ক্ষমতাসীন দল বিএনপি এবং সহযোগী অঙ্গ সংগঠনের পক্ষ থেকেও কিন্তু বিভিন্ন সড়কগুলোতে কিন্তু তারা মোটর শোভাযাত্রা করছেন এবং মিছিলও বের করেছেন, আমরা এমনটাই দেখতে পেরেছি। তবে আমরা কথা বলেছিলাম আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সঙ্গে, তারা আমাদেরকে যেমনটি জানিয়েছেন যে এখন পর্যন্ত কোনো ধরনের অপ্রীতিকর ঘটনা কিংবা নিষিদ্ধ ঘোষিত সংগঠন যে আওয়ামী লীগের পক্ষ থেকে কিন্তু কোনো ধরনের মিটিং মিছিলও কিন্তু তাদের চোখে পড়েনি। তো এই ছিল আমার কাছে সর্বশেষ সংবাদ। একই খবর জানতে আমি চলে যাব আমাদের আরেক সহকর্মী অপেক্ষা করতে সাভারে, জানবো সেখানকার খবর। নাজমুল, সাভারের কি চিত্র দেখছেন আপনি? প্রতি সপ্তাহে সর্বোচ্চ বার বিকাশ পেমেন্টে 50 জন হবেন পেমেন্ট চ্যাম্পিয়ন। জিতে নিন টিভি সহ আকর্ষণীয় সব প্রাইজ।